টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজর নামাজের পর খিত্তায় খিত্তায় শুরু হয় ধর্মীয় আলোচনা। বাদ জোহর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা। তাগলি জামায়াতের শুরাই নিজামের দ্বিতীয় ধাপের এই ইজতেমায় ঢাকার একটি অংশ সহ 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ধর্মীয় আলোচনা, ইবাদত বন্দেগী সহ নানা আচার আলোচনায় ব্যস্ত হয়ে সময় পার করছেন তারা। ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, গাজীপুর ইজতেমা ময়দানে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমা এখন কি আনুষ্ঠানিকতা চলছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমা টঙ্গী তুরাগ নদীর তীরে আজকে কিন্তু আপনার ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন, অর্থাৎ ঢাকার আংশিক জেলা নিয়ে 22টি জেলার মুসল্লিরা কিন্তু এই ইজতেমায় শরিক হয়েছেন। এবং আপনি জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু নিরাপত্তার 5টি স্তরে নিরাপত্তা সাজানো হয়েছে। পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু সাদা পোশাকে আইন শৃঙ্খলা রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আমরা আইন শৃঙ্খলা দেখেছি যে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সব জায়গায় কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু এখানে গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এবং সেই ধরনের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং সব কিছু মিলে কিন্তু একটি শান্তিপূর্ণ অবস্থা কিন্তু বিরাজ করছে ইজতেমার ভিতরে। আপনারা জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু আপনার কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনার 58তম বিশ্ব ইজতেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থাৎ দেশি বিদেশি যে আলেম রয়েছে তারা কিন্তু হেদায়েতি বয়ান সহ নানানভাবে মানুষকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এখান থেকে সাধারণ যে মুসল্লি রয়েছেন তারা জীবনের পথ চলার যে প্রতিটি মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে খিত্তায় খিত্তায় কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং দিন, ইসলাম এবং এখানকে পরিশুদ্ধ হয়ে কিভাবে ভবিষ্যতে নিজেকে তৈরি করবেন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রতিটি খিত্তায় খিত্তায় আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে এখন কিন্তু আসরের আজান হয়েছে, নামাজের পর কিন্তু আবার গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন দিল্লির মাওলানা লাট সাহেব। উনি কিন্তু বয়ান রাখবেন এবং উনি হিন্দিতে বলবেন, বাংলায় কিন্তু তর্জমা করে বুঝিয়ে দেওয়া হবে। তো আপনারা জানেন যে প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু এখন নামাজের জন্য প্রস্তুতি রাখা হয়েছে, অর্থাৎ 4:30 যে আসরের নামাজ সেটা কিন্তু আদায় করার জন্য মুসল্লিরা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অজুর কাজটা সেরে নিচ্ছেন এবং এরপর নামাজ হবে। নামাজের পরে আবার কিন্তু যে হেদায়েতি বয়ান যেটা আছে অর্থাৎ দিক নির্দেশনামূলক বয়ান সেটা কিন্তু এই খিত্তা থেকে দেওয়া হবে। এছাড়া কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে বাহির থেকেও কিন্তু বেশ কিছু মুসল্লিরা কিন্তু অবস্থান নিয়েছেন। সবকিছু মিলে কিন্তু টঙ্গী ইজতেমা শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমা কিন্তু দ্বিতীয় পর্বের প্রথম দিন কিন্তু অতিবাহিত হচ্ছে। তো ডানা, এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ।